প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর প্রভাব মুক্ত নয়। সব বাধা অতিক্রম করে 2041 সালের মধ্যেই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে বলে জানান তিনি। অর্থনীতি সমিতি সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন তিনি। উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, বাজার সৃষ্টি করার উপরও গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, উৎপাদন বেড়েছে, তাই দেশীয় পণ্য রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন, চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। সরকার প্রধান বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। বাইরে থেকে হঠাৎ এসে দেয়া উপদেশ নয়, অর্থনীতিবিদদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান। আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।